পূর্বের ভিডিওতে আমরা জেনেছি ওয়াইফাই রাউটার্স এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার কি এবং দুইটি ডিভাইসের কাজ কি। এরপর শিখেছি কিভাবে ডব্লিউপিএস সুইচের মাধ্যমে ওয়াইফাই রাউটার্স এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগ স্থাপন করতে হয়। আর এই বিষয়গুলি যদি আপনি ক্লিয়ারভাবে বুঝতে বা জানতে চান তাহলে আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাপস বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়াইফাই রাউটার্সের সাথে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগ স্থাপন করতে হয়। এই দুটি পদ্ধতি প্রায় সেম। অ্যাপসের মাধ্যমে করতে হলে এক্সটেন্ডারের ডিভাইসের উল্লিখিত অ্যাপসটি ডাউনলোড করে করতে হবে। তো আমি সেটি না করে যে কোনো একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে কাজটি করব। এখানে গুগল ক্রোম দিয়ে আমি কাজটি করব। সেজন্য আগে আমার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটিকে ওয়াইফাই রাউটারের নিকটবর্তী স্থানে একটি পাওয়ার সোর্সে প্লাগ ইন করতে হবে। দেখুন আমি করতেছি। এক্সটেন্ডারটি চালু হতে কিছু সময় নেবে। যখন এলইডি লাইটটি লাল কালারে এসে স্থির হবে তখনই বুঝে নেবেন এক্সটেন্ডারটি অন হয়েছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এটি গ্রিন সিগন্যাল থেকে রেড সিগন্যালে এসে স্থির হয়েছে, তার মানে এটি অন হয়েছে। এরপরে ওয়েব ব্রাউজারে গিয়ে তাদের দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করুন। আর লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সাধারণত এক্সটেন্ডার ডিভাইসের পিছনে দেওয়া থাকে বা বক্সের ভিতরে নির্দেশনামূলক যে কাগজটি থাকে সেখানে লেখা থাকে। এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তাদের দেওয়া ওয়েবসাইটটি টাইপ করতেছি ওয়াইফাই রাউটারের সাথে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের কানেক্ট করার জন্য। এটি হচ্ছে নেটওয়ার্ক সেটিং পেজ। এখানে নিচে মাঝখানে নেক্সট আইকনটিতে ক্লিক করুন। তারপর ওয়্যারলেস পেজে গিয়ে আপনার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের পিছনে থাকা এসএসআইডিটি টাইপ করুন যাতে কোনোভাবে ভুল না হয়। তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন। দেখুন আমি করতেছি। এরপরে নেক্সট আইকনে ক্লিক করুন। তারপর ক্লিক টু ফিনিশ আইকনটিতে ক্লিক করুন। দেখুন এখানে নেটওয়ার্ক এবং ওয়্যারলেস দুইটি অন হয়ে গেছে। যেহেতু এখানে আমাদের মূল কাজ হচ্ছে ওয়্যারলেস নিয়ে, তো আমরা ওয়্যারলেস আইকনটিতে ক্লিক করে দেখব আমার ইনপুটকৃত ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের এসএসআইডিটি সঠিকভাবে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এটি ঠিক আছে। ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা আমি আরও নিশ্চিত হওয়ার জন্য অন্যভাবে চেক করে দেখতেছি। সেজন্য আমি মোবাইলের ওয়াইফাই আইকনটিতে গিয়ে চেক করব আমার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের এসএসআইডি বা ইনপুটকৃত ডিভাইস নামটি সেখানে শো করে কিনা। দেখুন এসএসআইডিটি এখানে শো হচ্ছে Marcusis_RE_B1A4। তার মানে আমাদের ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সেটআপটি এখন পর্যন্ত সঠিক আছে। এখন এই ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের এসএসআইডির সাথে ওয়াইফাই রাউটারের এসএসআইডির কানেক্ট করব, মানে ওয়াইফাই রাউটারের সাথে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগ দিব। প্রথমে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের এসএসআইডির নামের পাশে সেটিংস আইকনটিতে ক্লিক করব। এরপর ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করার জন্য ম্যানেজ রাউটার অপশনটিতে ক্লিক করুন। দেখুন এবার এখানে নতুন করে একটা পাসওয়ার্ড দিন। আমি আমার আগের এক্সটেন্ডারের লগ ইন করা পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি। আপনি চাইলে নতুন করে পাসওয়ার্ড দিতে পারেন। নিউ পাসওয়ার্ডের স্থানে যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেম পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ডের স্থানেও দিবেন। এরপর লগ ইন অপশনটিতে ক্লিক করুন। উপরে দেখুন সিলেক্ট এ 2.4 GHz হোস্ট নেটওয়ার্ক টু এক্সটেন্ড। তার মানে আপনি যে মেইন ওয়াইফাই রাউটারটির সাথে আপনার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটির কানেক্ট করবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন। নিচে দেখুন এখানে অনেকগুলি ওয়াইফাই রাউটারের নাম দেখতে পাচ্ছেন। এগুলি হচ্ছে আমার আশেপাশে প্রতিবেশী মানুষের। আপনি চাইলে নিচে রিস্ক্যান বাটনে ক্লিক করে পেজটি রিফ্রেশ করে নিতে পারেন। সবার উপরের নামটি হচ্ছে আমার মেইন ওয়াইফাই রাউটার্সের নাম বা এসএসআইডি।
এটি এখন আমি সিলেক্ট করব আমার এক্সটেন্ডারের সাথে কানেক্ট করার জন্য। ইট উইল বি ওয়ার্কড অ্যাজ এ হোস্ট নেটওয়ার্ক ফর মাই ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। 2.4 গিগাহার্টজ হোস্ট নেটওয়ার্ক নির্বাচন করার পর আপনাকে সেই নেটওয়ার্কের পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করুন। এরপর দেখুন সিলেক্ট এ 5 গিগাহার্টজ হোস্ট নেটওয়ার্ক টু এক্সটেন্ডার। যেহেতু আমার ওয়াইফাই রাউটারে দুইটি নেটওয়ার্কই সাপোর্ট করে, তাই আমি 5G নেটওয়ার্কটিও এখানে কানেক্ট করব। সেম আগেরটির মতন আপনার ওয়াইফাই রাউটারের 5 গিগাহার্টসের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করুন সঠিকভাবে, যাতে কোনোভাবে ভুল না হয়। এরপর নেক্সটে ক্লিক করুন। দেখুন উপরে প্লিজ কনফার্ম ইউর হোস্ট নেটওয়ার্ক পাসওয়ার্ড, মানে আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডগুলি দিয়েছেন সেগুলি ঠিক আছে কি না। এক্ষেত্রে যদি ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সাথে কানেক্ট হবে না, তাই পাসওয়ার্ডটি ডাবল চেক করে নিন। এরপর কনফার্মে ক্লিক করুন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের নামটি কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন। আমি আমার এক্সটেন্ডার থেকে অটোমেটিক যে নামটি পেয়েছি এখন সেটি পরিবর্তন করব, যাতে আমি সহজে বুঝতে পারি কোনটি ওয়াইফাই রাউটারের সিগন্যাল এবং কোনটি এক্সটেন্ডারের সিগন্যাল। এখানে 2.4 গিগাহার্টজ নেটওয়ার্ক এবং 5 গিগাহার্টজ নেটওয়ার্ক দুইটিই রয়েছে। আমি দুইটির নামই পরিবর্তন করব। জাস্ট নামের শেষে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ নামটি দিয়ে দিব, যাতে সহজে বুঝতে পারি কোনটি কোন ধরনের নেটওয়ার্ক। এখানে আমি একটি তথ্য আপনাদেরকে বলে রাখি, ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের কোম্পানি বা তাদের ব্র্যান্ডের ভিন্নতার কারণে আপনি তাদের ওয়েবসাইট বা সেটআপের অপশনগুলার ভিন্নতা পেতে পারেন, কিন্তু মূল বিষয়গুলি এমনই হবে। দেখুন আমি এক্সটেন্ডারের নামগুলি যেভাবে দিচ্ছি, ওয়াইফাই রেঞ্জ ইএক্সটি মানে এক্সটেন্ডার আন্ডারস্কোর 2.4 গিগাহার্টজ। পরেরটা দিচ্ছি ওয়াইফাই রেঞ্জ ইএক্সটি আন্ডারস্কোর 5 গিগাহার্টজ। এরপর নেক্সটে ক্লিক করব পরবর্তী পেজে যাওয়ার জন্য। রিলোকেট ইউর এক্সটেন্ডার টু অপটিমাইজ ওয়াইফাই কভারেজ অ্যান্ড পারফরমেন্স। ওয়াইফাই কভারেজ এবং কর্মক্ষমতা অপটিমাইজ করার জন্য আপনার এক্সটেন্ডারটিকে স্থানান্তর করুন সঠিক স্থানে। এরপর নিচে ডানে ক্লিক করুন। নাও কানেক্ট টু দ্য এক্সটেন্ডেড নেটওয়ার্ক, দেন ক্লিক ফিনিশ। দেখুন এখানে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের দুইটি নামই এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টসের। আপনি চাইলে কিউআর স্ক্যান কোড ব্যবহার করে এটি কানেক্ট করতে পারবেন। প্রয়োজনে আপনি এই পেজের একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপর টিক বক্সে ক্লিক করুন, আই হ্যাভ কানেক্টেড টু দ্য এক্সটেন্ডেড নেটওয়ার্ক, দেন ফিনিশে ক্লিক করুন। এই পর্যায়ে আমার কাজ শেষ। এখন আমি চেক করে দেখব আমার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের নামগুলি ওয়াইফাই সিগন্যালে ভিজিবল হচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। এরপর সেগুলির প্রত্যেকটি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখব কানেক্ট হয় কিনা। দেখুন ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের নামগুলি এখানে শো হচ্ছে, ওয়াইফাই রেঞ্জ ইএক্সটি আন্ডারস্কোর 2.4 গিগাহার্টজ, আরেকটি হচ্ছে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার আন্ডারস্কোর 5 গিগাহার্টজ। এখন আমি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখব এগুলি কানেক্ট হয় কিনা। দেখুন কানেক্টেড। তাহলে আমার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারেরও সেম পাসওয়ার্ডই থাকতে হবে। সেমভাবে আমি এখন ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের 5 গিগাহার্টসের পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখব এটি কানেক্ট হয় কিনা। দেখুন এটিও কানেক্টেড। তার মানে ওয়াইফাই রাউটারের সাথে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সম্পূর্ণ সেটআপ প্রক্রিয়াটি সঠিক ছিল। এ ছিল ওয়েব ব্রাউজার বা অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগের সহজ উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।